শুরুতে নজর রাখবো অত্যন্ত গুরুত্বপূর্ণ খবরের দিকে। জঙ্গি শিবির গুড়িয়ে দিল ভারতীয় সেনা। মায়ানমার সীমান্তে জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দিল ভারতীয় সেনা। মায়ানমার গভীর জঙ্গলে আলফা জঙ্গি ঘাঁটিতে ড্রোন স্ট্রাইক। বিকেল 4:10, 4:12, 4:20 তিনটি আলাদা সময় আক্রমণ। তিনটি মোবাইল শিবির গুড়িয়ে দেয়, মৃত্যু কমপক্ষে 8 জনের। বড় সড় সাফল্য ভারতীয় সেনার। বিকেল 4:10, 4:12, 4:20 তিনটি আলাদা সময়ে আক্রমণ, জঙ্গি ঘাঁটি একেবারে গুড়িয়ে দিল। আমরা সেই ছবি তুলে ধরছি আপনাদের সামনে, ম্যাপিং এর মাধ্যমে তুলে ধরা হচ্ছে। জঙ্গি শিবির গুড়িয়ে দিল ভারতীয় সেনাবাহিনী। বড়সড় সাফল্য, ড্রোনের মাধ্যমে এই হামলা ভারতীয় সেনাবাহিনীর। কমপক্ষে 8 জনের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে এখনো পর্যন্ত। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের চিফ রিপোর্টার সত্যজিৎ মুখোপাধ্যায়। সত্যজিৎ, বড় সড় সাফল্য ভারতীয় সেনাবাহিনীর। আবারও কি জানতে পারছো সর্বশেষ? একদমই তাই প্রিয়াঙ্কা, ভারতীয় সেনাবাহিনীর বড় সাফল্য এবং যে তথ্য সামনে আসছিল যে মায়ানমারের গভীর জঙ্গলে বসে আলফা 1 এই যে জঙ্গি গোষ্ঠী, যার মাথায় রয়েছে পরেশ বড়ুয়া, যিনি এখন বর্তমানে শেষ সূত্র অনুসারে তিনি চীনে বসবাস করছেন। এই চীনা সমর্থন নিয়ে এই জঙ্গি গোষ্ঠী তারা লাগাতার ভারত বিরোধী আক্রমণ শোনাচ্ছিল এই মায়ানমারের গভীর জঙ্গলে বসে। এবং ভারতীয় সেনাবাহিনী আগের থেকেই প্ল্যানিং করেছিল, একটা পরিকল্পনা ছিল যে এই 3টি ভ্রাম্যমান যে জঙ্গি শিবির সেগুলোকে গুড়িয়ে দেওয়া হবে। এবং সেই মতোই যে সময়ে তিনটিকে উল্লেখ করলে সেই সময়ে এটাকে বলা হচ্ছে ড্রোন স্ট্রাইক, অর্থাৎ অত্যাধুনিক ড্রোনের মাধ্যমে ভারতীয় সীমান্ত থেকে ভারতীয় সেনাবাহিনীর যে ড্রোন, স্পেশাল ড্রোন, সেই ড্রোন নির্দিষ্টভাবে গোলা বারুদ বহন করে পৌঁছে যায় মায়ানমারের গভীর জঙ্গলে। এবং এখান থেকে পুরো সিস্টেমটাকে অপারেট করেন ভারতীয় সেনার যারা এক্সপার্ট আছেন, তাদের তরফে পুরো অপারেশনটাকে কন্ট্রোল করা হয়। এবং সেখানে পৌঁছে সেখানকার জঙ্গি শিবিরের উপর আক্রমণ চালায় এই ড্রোনটি। একাধিক ড্রোন ব্যবহার করা হয় এবং ড্রোন স্ট্রাইকের ফলে যেটা সেনা সূত্রে শেষ খবর আসছে যে কমপক্ষে 8 জন জঙ্গির মৃত্যু হয়েছে। সেনা ভ্রাম্যমান যে জঙ্গি শিবিরগুলো গুড়িয়ে দেওয়া হয়েছে এবং বাকিরা পালিয়ে গেছে। এবং এখনো পর্যন্ত ভারতীয় সেনাবাহিনীকে হচ্ছে বড় সাফল্য বলে বিভিন্ন অংশ মনে করছে। একেবারে সত্যজিৎ, এই জায়গা থেকে তুমি যেমনটা বলছিলে যে আলফা এই জঙ্গি সংগঠন, তাদের উপদ্রব সেই এলাকায় কিন্তু যথেষ্ট বারবারন্ত আমরা দেখেছিলাম। এবং বড়সড় সাফল্য তো অবশ্যই সেনাবাহিনীর ক্ষেত্রে। এখন এলাকার পরিস্থিতি সর্বশেষ কি জানতে পারছো সেনাবাহিনী সূত্রে? দেখো, যে সীমান্ত থেকে এই ঘটনাটা ঘটানো হয়েছে বা পুরো অপারেশনটা হচ্ছে, সেখানে আপাতভাবে একটা কড়া নজরদারি সেনাবাহিনীর তরফে রাখা হয়েছে। এবং দ্বিতীয়ত যে অংশেই অপারেশন চালানো হয়েছে, ড্রোন স্ট্রাইক করা হয়েছে, সেই অংশের যাবতীয় যে জঙ্গি শিবির তাকে ধ্বংস করা গেছে বলে সেনা সূত্রে দাবি করা হচ্ছে। এবং যেটা মনে করা হচ্ছে যে ওই অংশে যে বাকি কয়েকজন জঙ্গি বা ওদের যে কমান্ড্যান্ট ছিলেন, তারা ইতিমধ্যে আরো গভীর অরণ্যে পালিয়ে গেছেন। এবং পুরো এই শিবিরটা চালানো হচ্ছিল চীনাদের একটা সমর্থন নিয়ে বলে গোয়েন্দা সূত্রে খবর। ফলে আপাতভাবে ভারতীয় সেনাতে যে বড়সড় সাফল্য এসছে, এর থেকে এই সাফল্য নিয়ে পরবর্তী সময় কাশ্মীর উপত্যকাতে একইভাবেই ড্রোন স্ট্রাইক করা হতে পারে বলে বিভিন্ন অংশ থেকে মনে করা হচ্ছে। অসংখ্য ধন্যবাদ সত্যজিৎ। কথা বলছিলাম চিফ রিপোর্টার সত্যজিৎ মুখোপাধ্যায়ের সঙ্গে। বড় সড় সাফল্য ভারতীয় সেনাবাহিনীর। জঙ্গি শিবির গুড়িয়ে দিল ভারতীয় সেনাবাহিনী। মায়ানমার সীমান্তে জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দিল ড্রোনের মাধ্যমে ভারতীয় সেনাবাহিনী। একেবারে ড্রোন স্ট্রাইক, কমপক্ষে 8 জনের মৃত্যুর খবর সামনে আসছে এখনো পর্যন্ত।